সংযুক্ত হস্তমুদ্রা ১৬ নম্বরে আছে কিলক হস্ত। যখন দুটো হাতের দ্বারা মৃগহস্ত মুদ্রা তৈরি করে হাতের পেছনের দিক থেকে কনিষ্ঠা আঙুলকে একসঙ্গে আটকে দিলে হয়ে যায় তিলক হস্তমুদ্রা। এর প্রয়োগ হয় ভালোবাসা, স্নেহভাবকে বোঝানোর জন্য। এরপরেই আছে 17 মৎস্য হস্ত। যদি এক হাতের ওপরে এক হাতকে রেখে বুড়ো আঙুলকে ছড়িয়ে দেওয়া হয় তখন মৎস্যহস্ত মুদ্রা তৈরি হয়ে যায়। সাধারণত মাছকে ব্যক্ত করার সময় এই মুদ্রার প্রয়োগ হয়। কূর্মহস্ত। যখন সম্পুট হস্তমুদ্রা দুটো হাতের বুড়ো আঙুল এবং কনিষ্ঠ আঙুলকে সোজা লম্বা করে দেওয়া হয় তখন সেটাকে বলা হয় কূর্ম হস্তমুদ্রা। এর প্রয়োগ কচ্ছপ দেখানোর সময় ব্যবহার করা হয়। এই মুদ্রাগুলো নৃত্যে ব্যবহার করা হয়। ছবি দেখে দেখে মুদ্রাগুলো করতে হয়।